আবারও বেলা হয়ে গেছে অনেকটা, চলে আসলাম। সবাই তোমরা কেমন আছো? আর সামনেই পয়লা বৈশাখ, আজকে নীল ষষ্ঠী। জয় কৃষ্ণ কালীমার জয়, জয় শ্রী মঙ্গলা মায়ের জয়, জয় শিবশ্যামা মার জয়। সব নীল ষষ্ঠীর দিন সমস্ত দেবদেবীকে নমস্কার করে আমি আমার ভিডিওটা শুরু করছি। মন্দির নিয়ে একটা খুব চর্চা হচ্ছে, যে মন্দির মঙ্গলা মাকে নিয়ে যে মন্দির আটকে দিচ্ছে, মন্দির হবে না মন্দিরে, এই নিয়ে একটা ওখানে হচ্ছে। যাই হোক, মা যা করার ঠিকই করবেন, মন্দির তো হবেই। আর মঙ্গলা মা যেভাবে সেবা করছেন ওভাবেই উনি করবেন। তাই আজকে এই পুণ্যতিথিতে, মানে নীল ষষ্ঠীর দিন, সমস্ত সন্তানদের উদ্দেশ্যে এই মায়ের একটাই বার্তা: তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো চিন্তা করো, আর ভালোভাবে চলো, আর জীবনে অনেক 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 উন্নতি করো। আমি এটা বলতে এসেছি যে এই যে স্রোত, জীবনের স্রোতটা, তা আমি নারী, আমি আমার নিজের আইডেন্টিটিতে চলি। আমি একজনের মা, একজনের স্ত্রী। আমি কখনো কোনো দিনও, মানে আমি আমার কথা বলছি, স্রোতের বাইরে গিয়ে কোনো কাজ করিনি। জীবনের স্রোতের বাইরে গিয়ে কোনো কাজ আমি করিনি। অপরকে খুশি করার জন্য, অপরকে খুশি করতে গিয়ে নিজেকে শেষ করে দেওয়া, নিজেকে ইয়ে করে দেওয়া, সেটাও কখনো করিনি। আমি আমার একটা নিজস্বতা ছিল, আমার সবসময় একটা নিজস্বতা ছিল, যে আমার এইটা পড়লে, এইটা করলে, এইটা হলে আমি আমার পক্ষে ঠিক, মানে কে কি বললো, কে কি বলবে। হ্যাঁ, পড়াশোনা, শিক্ষকতা যোগ্যতা, পড়াশোনা, তারপরে আদার ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, মানে আমার যেটা ছিল গান, আঁকা, নাচ, তিনটেতেই আমি পারতাম করতে আর কি। মোটামুটি আমার দখলে ছিল গান, নাচ, আঁকা। যদি নাইবা জানতাম, যদি একদমই গলায় সুর না থাকতো, আঁকায় কোনো দম না থাকতো, নাচ করতেই পারতাম না, তাহলে হয়তো আমি মানে আমার ইচ্ছেই করতো না, আমি ওই স্রোতের ভেতরেই গা ভাসিয়ে দিতাম। কিন্তু আমি স্রোতের বাইরে চলে এসেছি, কারণ আমি জানি আমি কী করতে পারবো। মানে আমার ভেতরে ন্যাকটা ছিল যে আমি এগুলো করতে পারবো। হ্যাঁ, কিন্তু তার মধ্যে কিছু কিছু জিনিস আমরা স্রোতের সাথে আমাদের বয়ে যেতে হয়। সেটা হচ্ছে ব্যবহার, তারপরে মা বাবাকে সম্মান দেওয়া, পরিবারকে সম্মান দেওয়া, লেখাপড়া করা, মানে যেগুলো বেসিক, সেগুলোর মধ্যে থেকে আমি আমার কথা বলছি। তা ছোটোবেলায় নাচতে খুব ভালোবাসতাম, আঁকতে ভীষণ ভালোবাসতাম, ওটা প্যাশন ছিল, গান গাইতে ভালোবাসতাম। তা এই যে যাদের যেটা, সেটা যদি নিজস্বতা আমরা করে থাকি, আর তাতে যদি আমরা মানে খুশি হই, জীবনে খুশি হই, তাহলে সেটাকে বাধা দেওয়া একদমই উচিত না। আমার ইচ্ছে, এই যে অনেকে আমাকে চুল কাটা নিয়ে অনেকে অনেক কিছু বলে, যে বাবা এই চুল এরকম ছোটো করে ছাঁটিস, ছোটো করে ছাঁটিস। এটা আমি কারোর কথাই না, আমি চলি না। আমার কথা হচ্ছে, আমার ছোটোবেলার থেকে আমি খুব চুল নিয়ে এক্সপেরিমেন্ট করি। যেহেতু আমার চুল যদি সাংঘাতিক, জায়া বাচ্চাদের আগে যেরকম চুল ছিল সেই রকম চুল, মানে একেবারে ঘন কালো চুল, একেবারে পিঠ বেয়ে পড়ে যাচ্ছে, সেরকম যদি থাকতো, তাহলে আমি বুঝতাম যে তাহলে কী করা যেতে পারে। তখন ছোটোবেলার থেকে চুল নিয়ে খুব এক্সপেরিমেন্ট করতাম। কখনো ব্লাড কাট করতাম, কখনো বা রাউন্ড শেপ করতাম, কখনো এই যে এরকম কাটিং করে দিতাম, আমার নিজেই কেটে দিতাম, আমার মেয়েকেও আমি খুব টুক করে কাটি। এটা আমার একটা প্যাশানের মতো, যেমন আঁকা, গান, নাচ, এগুলো প্যাশান। তারপরে আরেকটা হচ্ছে যে আমি না অত বেশি খাটতে পারি না। আমার একটা হেল্পিং হ্যান্ড আমি রেখেছি, হয়তো মানে হেল্পিং হ্যান্ড ছাড়া আমার চলবে না, এরকম না যে মানে আমি নিজেকে জাহির করার যে বাবা আমি কী কাজ করছি, বাবা থেমে নেই যাচ্ছে, ওগুলো আমি পারি না গো, জানো, ওগুলো পারি না। নিজের শরীর স্বাস্থ্যকে নষ্ট করে না আমি একদমই করতে পারি না। হ্যাঁ, অনেক অল্প বয়সীরা স্ট্রাগল করে, অনেকে দেখি, তাদেরকে আমি অসম্মান, অশ্রদ্ধা, কিংবা তাদেরকে আমি ছোটো, তারা
খুবই ভালো, মানে যারা খেটে, কিন্তু আমি না আসলে কি একটা কথা তোমাদের কাছে শেয়ার না করে, মানে এত বেশি, মানে ছোটোবেলায় অতটা আমি আমাদের একান্নবর্তী পরিবারে তখনকার দিনে ঠাকুর রাখতো, ঠাকুর ঠাকুর তারপরে মাসিরা ছিলেন যখন আমি কলকাতায় থাকতাম আর কি, ঠাকুমা পিসিদের মাঝখানে একান্নবর্তী। তারপরে যখন বাবা গার্মেন্টস সার্ভিস করতেন, ডিফেন্সে ছিলেন, যখন বাবা আমাকে মাকে নিয়ে জবলপুরে চলে গেলেন, ওখানে আমি সেন্ট্রাল স্কুলে পড়াশোনা শুরু করলাম। ওখানেও অনেক হেল্পিং হ্যান্ড ছিল, অনেক। এগুলো সব অভ্যেস আর কি, মানে তাই বলে কি কাজ হতো না? আমার মা কি কাজ করতেন না? অবশ্যই কাজ করতেন। মা সব করতে, সব রান্না বান্না সবই, কিন্তু মার সাথে সাথে মাকে এগিয়ে দেওয়া, কুটে দেওয়া, মাকে জোগাড় করে দেওয়া করতেন। আমার বাবা সেখানে এসে বলতেন যে না তুমি অত খাটে, বেশি যদি পরিশ্রম হতো না তখন একটু মানুষের হয়। যখন একান্নবর্তী পরিবারে ছিল তখন আমার মা অনেক খাটতেন। তো সেখানে আমি জোর করে মানে স্রোত থেকে বাইরে এসে দেখানোর জন্য, আচ্ছা অনেক মানুষ আছে আমি জানি, আমার লাইফে দেখাই আছে, তারা অ্যাথলিট, তারপর কী হয় জানো তাদের, তারা অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, অনেক কিছু রাখতে তোমার যদি একটা হেল্পিং হ্যান্ড রাখার মতো যোগ্যতা থাকে, ফিনান্সিয়ালি তুমি যদি রাখতে পারো, কেন রাখবে না? কিছু তো তোমাকে হেল্প করতে পারে একটু, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, ঘর ঝাড়া পোছা করার জন্য একটা লোক রেখে দাও। আর তোমার কী বলে, রান্নাবান্নার সাথে একটু হেল্প করলো, তুমি একটু রাঁধলে। আমার এরকম শখ খুব ভালো যে আমাকে সব কেটে কুটে দিল, আমাকে জোগাড় করে দিলাম, একটা স্পেশাল ডিশ বানালাম, যেটা আমি বিকেলে স্ন্যাক্স বানাই। তোমরা দেখেছো শর্ট ভিডিওতে বিশাখা ছাড়ে, তো সেইগুলো আমি করি। ডিমের পোচ বলো, নরম নরম করে অমলেট বলো, মানে ইউনিক ইউনিক টাইপের খাবার, তারপরে চিকেন চপ টপগুলো আমি কিন্তু সব আমাকে জোগাড় করে দেয়। এই যে জীবনের মূল স্রোত থেকে বেরিয়ে এসে কিছু কিছু কাজ ভালোবেসে আমি করি, আর কারুর বলাতে, কারুর কওয়াতে আমি কখনো, মানে আমার যেটা মন, আমি কোনো দিনও আমি, মানে কে কি বললো, কে কি ভাবলো, তার জন্য আমি ট্রোল করলো কি না, তার জন্য আমি কখনো চলি না। আমার স্রোত নিয়েই আমি চলি, স্রোতের বাইরে, মানে যেটা ট্রেন্ডিং স্রোত যেটা, তার থেকে আমি একটু অন্য রকম, আমি একটু স্রোতের বাইরে এসে কাজ করতে ভালোবাসি, স্রোতের বাইরে কাজ করতে ভালোবাসি। ধরো আমার এই শাড়িটা সবসময় পরি না, হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, যদি বাল্কি যারা হয়, মোটা ঠোঁটা, তাদের ড্রেসিং অন্যরকম হয়, তারা অন্যরকমভাবে পরে লং ফ্রক দিনে। আমার মেয়েই তো থাইরয়েড থেকে খুব মোটা, যে যাই হোক, মানে বাল্কি, ওকে তখন আমি যেটা বলবো, আমি যেটা করব, আমি যেটা বলি সেটা আবার মেয়ে করে, মানে ও কিন্তু স্রোতের বাইরে যেতে, বুঝতে পারছো আমি কী মিন করছি? যে এই যে ট্রোল করে না, মানে ধরো আমি একটা চুলে কালার করলাম, এই কালারটা নিয়ে অনেকে অনেক কিছু বলতে থাকলো, অনেকে অনেক কিছু বলছে, যে ইস কী বিচ্ছিরি লাগছে, এইভাবে চুল কেটেছিস, ভয়েস কাট করেছিস, এই তোকে ছেলেদের মতো দেখতে লাগছে, তারপরে চি 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 চি, ভীষণ বাজে, খুব ট্রোল করছে। তাই বলে আমি স্রোত থেকে বেরিয়ে আসবো না। আমার যেটা স্ট্যান্ড পয়েন্ট, আমি সেই স্ট্যান্ড পয়েন্টেই থাকবো। আমি যদি স্ট্যান্ড পয়েন্ট রাখি যে আমি এই কাজটা করব, এই কাজটা, সেই কাজটা, তাহলে আমাকে দিয়ে কেউ করাতে পারবে না। আমি যদি দেখি, এই ইউটিউবেই দেখো না, ইউটিউব এখন খুললে পরে অত্যন্ত জঘন্য লাগছে, একদম জঘন্য লাগছে, কোনো কিছু ভালো লাগছে না আমার। হ্যাঁ, মানে জোর করে কন্ট্রোভার্সি কেন করব, জোর করে একটা টপিকস নিয়ে প্রত্যেকে করছে, প্রত্যেকে তাদের ওয়ে অফ টকিং খুবই ভালো, তারা কন্ট্রোভার্সি খুব ভালো করে করতে পারে। আর সেখানে না আমি ভালো করতে পারি, না আমার মেয়ে ভালো করতে পারে, মানে জোর করেই যেন করছি, সেই আর্ট
কন্ট্রোভার্সি করার একটা আর্ট, মানে সারা দিন তাহলে কোনো কাজকর্ম না করে, কোনো মানে সোশ্যালাইজড না হয়ে সারাক্ষণ তাহলে আমাকে দেখতে হবে কন্ট্রোভার্সি ভিডিও, কি হচ্ছে, কাদের নিয়ে করবো, কাদের কি হচ্ছে, তাতে আমার যে পার্সোনাল যে লাইফ আছে সেটাই তো নষ্ট হয়ে যাবে। পার্সোনাল লাইফটাই একদম হ্যাম্পার্ড হবে, সারাক্ষণ বসে বসে কন্ট্রোভার্সি, সারাক্ষণ বসে বসে কোথায় কী কেচ্ছা হচ্ছে সেগুলো, তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে সীমা। তো জানি এখানে ইউটিউব টাকা দেয়, ডলার ইনকাম করা যায়, এটা তো সবই জানি। তখন আমি এক জিনিসটি বেশিক্ষণ থাকতে ভালোবাসি না, তাই জন্য আমি স্রোতের বাইরে একটু কাজ করতে ভালোবাসি, গান করতে ভালোবাসি। যদিও গলা এখন ভেঙে গেছে, মানে ভোকাল কর্ডের সমস্যা, কারণ বয়স হয়েছে বলে সেই গলাটা আর নেই। তা অনেক ফাংশনও করেছি, সেই গলাটা নেই। কালকে লাইভ করছিলাম, লাইভে একটু গান করেছি, পারলে লাইভটা যারা যারা দেখোনি দেখে এসো। তা আমি নিজের মনে কথা বললাম, সকালে যেরকম উঠলাম, জামা কাপড় ভাঁজ করলাম, তুললাম, তারপরে জায়গার জিনিস জায়গা রাখলাম। তবে আমার একটু ডাস্টিং অ্যালার্জি আছে, সেটা আমার মেয়ে খুব হেসে বলে, মার না খুব সিনড্রোম আছে, মানে ক্লিনিং সিনড্রোম, এরকম খুব মজা করে আমাকে ডাকে আমার মেয়ে। তা আমি একটু ঘর বাড়ি পরিষ্কার, যেটুকু ঘর বাড়ি আছে আমার নয় নয় করে ওইটুকুর মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে রাখা, মানে রাখলে দেখবে তুমি যদি ওইটুকুর মধ্যে হ্যাপি থাকো না, এটুকুর মধ্যেই জানো, যারা ধরো একটা রুমেই যদি তুমি ওটা সাজিয়ে গুছিয়ে রাখো, খুব ভালো না। মনটাকে ভালো রাখতে হয় সবসময়, মনটাকে পজিটিভ রাখতে হয়, মনটাকে ভালো রাখতে হয়। তো ওইটাই করি, ওটা করে নিজেকে মোটিভেট করা, যে ডিমোটিভেট হলেই, একবার যদি তোমরা ডিমোটিভেট হয়ে যাও তখন আর কিচ্ছু ভাল লাগবে না। এই যে তোমাদের সাথে আমি কথা বলি, আমার ভালো লাগে, গান করি ভালো লাগে, তোমাদের সাথে লাইভে কালকে এসেছিলাম ভালো লাগে। এখন আগে যে আমি আগে যেমন আমার এই ইউটিউবে আমি যে করতাম, যখন আমার অত ভিউয়ার্সও ছিল না, অত সাবস্ক্রাইবার ছিল না, চ্যানেল খুব ছোট, এখনও ছোট, তখন আরও ছোট ছিল, তখন একদম সবে জন্ম হয়েছিল, আর এখন একটু 2-3 বছরের বাচ্চা আমার চ্যানেলটা। তা তখনও কিন্তু আমি বসে বসে সারাদিন কী করছি কী না করছি, সব তোমাদের সাথে শেয়ার করতাম, আর রান্নাঘরে বসে বসে শেয়ার করা। আজকে যেমন রোববার চিকেন হবে, মাসি 2 দিন কামাই করেছে, মাসি আর মানে ওদের হচ্ছে মাসে 4টে ছুটি, আমার কাজের লোকদের, মাসে কাজের লোকদের বলছি ভুল, আমার একজনই কাজের হেল্পিংয়ে, সে মাসি, সে সব কিছুই করে ছোটোবেলা। তাই মূল স্রোতে যারা বইতে দাও, আমি আমার মতো, আমি ওই মূল স্রোতে, যেটা স্রোতের থেকে আমি একটু হাটকে, আমি স্রোতের থেকে একটু বাইরে, আমার ইচ্ছে করছে আমি এটা করব, আমার ইচ্ছে হচ্ছে আমি এটা করব, আমার মনটা যাতে শান্তি পায় আমি তাই করব, আমার যদি গান গেয়ে শান্তি লাগে তাই করব, আমার যদি তোমাদের সাথে গল্প করে শান্তি লাগে তাই। আর স্টাইল ব্যাপারটা আমি যদি ভয়েস কাটও করি, আমি যদি এরকম লেয়ার কাট করি, যে কখনো চুলটা কালার করলাম, কখনো বার্গেন্টি করলাম, তো কখনো ব্রাউন কালার করলাম, ব্ল্যাকটা আবার আমার ভালো লাগে না, সব যখন চুলটা পেকে যায় সাদা সাদা বেরিয়ে আসে। আমার ইচ্ছের দাম দিতে হয়, আমার ইচ্ছে, আমার যেটা ইচ্ছে, আমার যেখানে আনন্দ, আমার যেখানে খুশি, সেটাই আমি করি। মানে স্রোতের থেকে বেরিয়ে আসা একটি মানুষ আমি। হ্যাঁ, আমি কে কী মনে করলো, কে কী করলো, তাই দিয়ে আমি কিছু ভাবিও না, মনে করি আমি যেমন আমি তেমন, আমার যেটা করলে আনন্দ হয়, যেটা করলে ভালো লাগে, 10টা লোক দেখতে আসুক, 5টা লোকই দেখতে আসুক, 15টা লোকই দেখতে আসুক, করে তো আনন্দ, তোমাদের তো আনন্দ দিতে পারছি এটুকু। এখন এত ভিড় হয়ে গেছে ইউটিউবে, এত বেশি জঞ্জাল হয়ে গেছে ইউটিউবে, আর এত বেশি কন্ট্রোভার্সি হয়ে গেছে, যে অনেক ভালো ভালো না আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে নিজেদের, আমরাই পাচ্ছি না, তারা। আর মানে ধরো একটা জিনিস নিয়ে যদি 14 জন লোক একই টপিকস নিয়ে করে, তাহলে প্রত্যেকটা চ্যানেলেই তো একটা টপিকস, তাহলে আমাকে দেখতে আসবে, আমি তো বয়স্ক মানুষ একটা। আর আমার মেয়ে একদমই পারে না, কারণ আমার মেয়ে জানো বিশাখা ঘোষ কী টাইপের ভিডিওস করছে, তোমরা সব দেখতে পাচ্ছ। ও ব্লগিং করতে পাগলের মতো ব্লগ করতে ভালো, মিনি ব্লগ, হোয়াট আই ইট ইন আ ডে, মিনি ব্লগ, আর আমাদের সাধারণ ঘরে সাধারণ ডেইলি ব্লগ, এটা করতেই
ভালোবাসি এবং আমিও ওর সাথে থাকি, ওর পাশে আছি, ওকে সাপোর্ট করি। আর এটা হচ্ছে সাপোর্ট সিস্টেম, যেটা করে যে আনন্দ পাবে সেটাই করতে হয়। আর আবারও বলছি, শুভ নীলষষ্ঠী সবাই সন্তানদের উদ্দেশ্যে দুধে ভাতে ফলে ফুলে থাকো, তোমরা ভালো থাকো, স্বাস্থ্য ভালো রেখো। হে মনিহার আমায় নাহি সাজে, এরে ছিঁড়তে গেলে লাগে, এরে পড়তে গেলে লাগে। হে মনিহার আমায় নাহি সাজে। সত্যি আমার মনিহার আমার সাজে না, মানে আমি যেরকম আমি সেরকম। এটুকু যদি তোমরা আমার সাথে আমাকে এই নিয়ে যদি ভালোবাসো, আমি যেরকম সেটাকে নিয়েই, এই আন্টিকে নিয়ে, এই কাকিমণিকে নিয়ে, মাসিমণিকে নিয়ে যদি তোমরা আমার ভিডিও দেখতে চাও, কমেন্টস করবে, আমি এক একদিন এক এক টপিকে আলোচনা করব। সেরকম সাংঘাতিক কিছু একটা মানে আলোড়ন সৃষ্টি করার মতো, একবার বিদ্যুৎ চমকানোর মতো কিছু না হলে কন্ট্রোভার্সি আস্তে 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 অনেক। হ্যাঁ, মঙ্গলা মা, কৃষ্ণকালী মা, সব মাই আমার কাছে। মা হচ্ছে মা, সর্বত্র মা। মা কালী, কালীঘাটের মা কালী, বামা খ্যাপা, তারাপীঠের মা, আদ্যাপীঠের মা, দক্ষিণেশ্বরের মা, সব মা, এখানে যত মা আছে, কামাক্ষার মা, সব সমান। আর আমি চাই যেখানে যারা আছো ভালোভাবে এই মঙ্গলা মায়ের উদ্দেশ্যে বলছি, জয় কৃষ্ণকালী মা, জয় কৃষ্ণকালী মাকে নিয়ে অনেক কিছু হচ্ছে দেখছি। যেহেতু এটা ভগবানের ব্যাপার, মায়ের ব্যাপার, সেহেতু এটুকু বলতে আসলাম যে মঙ্গলা মায়ের কোনো দিন কোনো কিছু কেউ ক্ষতি করতে পারবে না। ওনার মতো সেবিকা দুটো হয় না। অনেক কিছু এখানে হচ্ছে, সব ঠিক হয়ে যাবে, মন্দির আবার হবে। জয় কৃষ্ণকালী মার জয়, জয় কৃষ্ণকালী মার জয়। মন্দির আবার হবে, কোনো কিছু আটকাবে না। চলো, সবাই ভালো থেকো। আর নীলষষ্ঠীতে সবাই পালন করো নীলষষ্ঠী।